99টি হত্যা করার পর, খুন করার পর ভিতর থেকে এখন তওবা করার জন্য এখন ডাক এসেছে, বলো আমার তওবার দরজা খোলা আছে কিনা? সন্ন্যাসী বলল, না না না, তোমার তওবার দরজা বন্ধ হয়ে গেছে। এবার সন্ন্যাসীকেও হত্যা করে 100 পূরণ করলো। এবার ঘুরতে লাগলো আর জিজ্ঞেস করতে লাগলো, কোন জ্ঞানী লোক আছে কি যে আমাকে মুক্তির পথ বলতে পারবে? তখন লোকজনে তালাশ করে একজন আলিমের সন্ধান দিল যে এই আলিমের কাছে যদি তুমি যেতে পারো, তিনি তোমার তওবার পথ বাতলে দিতে পারবে। এবার আলিমের কাছে গিয়ে বললেন, আমি 100টি হত্যা করেছি, 100 হত্যা করার পর আপনার কাছে এসেছি, বলুন আমার তওবার দরজা এখনো খোলা আছে কিনা? এবার বললেন, হ্যাঁ আছে। বললেন, কিভাবে বলুন? বলল, তুমি অমুক দেশে চলে যাও, ওই দেশের লোকগুলো ইবাদত বন্দিগিতে নিয়োজিত আছে, তাদের সাথে গিয়ে তুমি ইবাদত বন্দিগিতে নত হও, রত হও। আর কখনো দেশে ফিরে যেও না, তোমার দেশ খুব খারাপ। নবীজি বলছেন, লোকটি এবার পাগলের মতো ছুটে চলল সেই দেশে। যেতে 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 মাঝ পথে আসার পর মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে গেছে, মরণ তার কাছে চলে এসেছে। এবার রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতার মধ্যে দ্বন্দ্ব বেজে গেল, কে তার জান কবজ করবে। রহমতের ফেরেশতা বলতে লাগলো, আহারে, খালিস দিলে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য, তওবার জন্য দৌড় দিয়েছে। আর আযাবের ফেরেশতা বলল, জীবনে কোনো ভালো কাজ করে নাই, আমি তার জান কবজ করব। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠালেন মানুষের আকৃতিতে তাদের কাছে। এবার ওই ফেরেশতাকে দেখে রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা বলল, ভাই তুমি আমাদেরকে ফয়সালা করে দাও, তুমি আমাদের ফয়সালা করে দাও, কি করতে পারি আমরা? এবার মানুষ রূপী ওই ফেরেশতা বলল, তাহলে তোমরা একটা কাজ করো, এই লোকটির 2 স্থানের মধ্যবর্তী জায়গা মাপো, মেপে দেখো যেই স্থানের দিকে সে বেশি অগ্রসরমান হবে ওই স্থানে আছে বলে গণ্য হবে। এবার ঠিকই তাই করা হলো, রাস্তা মাপা হলো। মাপতে মাপতে দেখা গেল যেই দিকে তওবা করার জন্য রওনা দিয়েছে